তবে এখন গুরুত্বপূর্ণ আরো কিছু কথা একটু বলা দরকার, যেহেতু কুরবানি এই জিলহজ মাসেই হয়। বিশ্বনবীজি বলেন যে আল্লাহ তাআলার কাছে সকল আমলের চাইতে জিলহজ মাসের এই প্রথম 10 দিনের আমল অধিকতর প্রিয়। সহিহ বুখারী। তাহলে দেখুন তো কত বড় একটা কথা। অথচ এই জিলহজ মাসের প্রথম 10 দিন এটা হলো মুসলমানদের জন্য হয়ে গেছে যে ইবাদতের অবহেলিত বসন্তকাল। অবহেলিত বসন্তকাল কেন? যেখানে বলা হচ্ছে আল্লাহ তাআলার কাছে অধিকতর প্রিয় হচ্ছে এই প্রথম 10 দিন জিলহজের এই 10 দিনের আমল। অথচ এই 10 দিন আমাদের কিভাবে চলে যায় আমরা বুঝি না। আজকে 9 জিলহজ, আমরা অনেকে জানি না যে এই 10 দিন কতটা গুরুত্বপূর্ণ। যদি বলি মাস হিসাবে রমাদান হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস, আর রাতের কথা যদি বলি তাহলে রমজানের শেষ 10টি রাত হলো সর্বশ্রেষ্ঠ 10টি রাত। আর দিনের কথা যদি বলি তাহলে জিলহজ মাসের প্রথম 10টি দিন হচ্ছে সর্বশ্রেষ্ঠতম 10 দিন। এই 10 দিনের আমল এত গুরুত্বপূর্ণ কেন? কারণ হলো এই 10 দিনেই উম্মাহাতুল ইবাদত আছে। উম্মাহাতুল ইবাদত হচ্ছে মৌলিক যে ইবাদত, এই ইবাদতগুলো একসাথেই 10 দিনে করা হয়। যেমন সালাত, সিয়াম, সাদাকা, কুরবানি, হজ। এই এতগুলো গুরুত্বপূর্ণ মৌলিক ইবাদত কিন্তু এই 10 দিনেই। অন্য কোনো দিন কোনো মাসে একসাথে এতগুলো মৌলিক ইবাদত নাই। এই কারণে আল্লাহ তাআলার কাছে এই 10 দিন এত গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা এই 10 দিন আমরা কিন্তু সেই গুরুত্ব বহন করতে পারিনি। আজকে 9 জিলহজ, যতটুকু সময় পাবো ততটুকু আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আগামী বছর আল্লাহ যদি হায়াত দেন আমরা জিলহজের প্রথম 10 দিনকে আমলে আমলে ভরপুর করতে চাই, আমলের বাগানে সবুজ বৃক্ষ লাগাতে চাই, আমলের সৌরভ জীবনে ছড়িয়ে দিতে চাই ইনশাআল্লাহ। আর এই জিলহজ মাসের এই প্রথম 10 দিনে বেশ গুরুত্বপূর্ণ হলো তাসবিহ, তাহমিদ, তাহলিল এবং তাকবীর। তাসবিহ সুবহানাল্লাহ, তাহমিদ আলহামদুলিল্লাহ, তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর আল্লাহু আকবার। এই জিকিরগুলো পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।